আজ আমি তোমাদের সামনে একটা খুব দুর্দান্ত পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ, সেই স্কলারশিপের সম্পর্কে একটা আলোচনা করব। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য সরকারি স্কলারশিপ আছে দুটি, খুব ভালো স্কলারশিপ, জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, আর এটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। তো আমি এর আগে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ কারা আবেদন করতে পারবে, বা এই নবান্ন স্কলারশিপ থেকে কত করে টাকা পাবে, এবং এই নবান্ন স্কলারশিপের জন্য টার্ম অ্যান্ড কন্ডিশন কি রয়েছে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সমস্ত কিছু বৃত্তান্ত কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো, কারা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে সেই নিয়ে আমি তোমাদের বলি। তার আগে বলে রাখি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যেটা তোমরা আবেদন করবে, যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60% করে নাম্বার আছে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করবে। এবার আমি আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ কারা আবেদন করতে পারবে? দেখো, এই 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ধরো পাস করলে, এবং তোমাদের যদি 50% থেকে 60%-এর নিচে, অর্থাৎ 59.99% যাদের নাম্বার থাকবে, তোমরা কিন্তু এই নবান্ন স্কলারশিপে কিন্তু আবেদন করবে। এখানে আমি পার্সেন্টেজ হিসেবে বললাম, একটু নাম্বার হিসেবে বলে, অর্থাৎ মাধ্যমিকে যাদের 350 থেকে 419 নাম্বার পর্যন্ত থাকবে, তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করবে। এবং উচ্চ মাধ্যমিকের যাদের 250 থেকে 299 পর্যন্ত নাম্বার রইবে, তোমরা কিন্তু এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। যদি 60% হয়ে যেত তাহলে কিন্তু সেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে, কিন্তু তা নয়। যাদের 50% থেকে 59.99% নাম্বার আছে, তোমরাই কিন্তু এই নবান্ন স্কলারশিপের আবেদন করবে। আর যারা ধরো এই গ্র্যাজুয়েশনে যারা পড়াশোনা করছো, বিএ, বিএসসি, বিকম, তোমাদের যদি 53 এবং তারপর তোমার যদি যখন পোস্ট গ্র্যাজুয়েশন যখন পড়াশোনা ভর্তি হয়েছে আর কি, বা পড়াশোনা করছো, সেইখানে যদি তোমাদের যদি 53% মতন যদি নাম্বার থাকে, তাহলে তোমরাও কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। তাই যাই হোক, বোঝা গেল যে মোট কথা হচ্ছে যাদের 50% থেকে 59.99% নাম্বার আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, এবং যারা গ্র্যাজুয়েশন পড়াশোনা করছো, বিএ, বিএসসি, বিকম, তোমাদের যদি 53% করে যদি নাম্বার থাকে, তাহলে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। এবার ধরো, এই নবান্ন স্কলারশিপের আবেদন করার জন্য টার্ম অ্যান্ড কন্ডিশন কী কী রয়েছে সেইগুলো তোমাদের আমি বলবো। আর তাছাড়া এখানে ডকুমেন্টস কী কী লাগবে সেইগুলো বলবো। আমি জাস্ট একটা হালকা করে বলবো, কারণ পুরো ডিটেলস আমি বলবো না, কারণ এখন হয়তো নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন যদি কিছু চেঞ্জ আসে, সেই জন্য আমি ডিটেলস কিছু এখন বলবো না। যখন পুরোপুরি তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন আমি তোমাদের আরেকটা ভিডিও করে পুরো ডিটেলস বলে দেবো। তবুও তোমরা জেনে রাখো যে নবান্ন স্কলারশিপের জন্য টার্ম অ্যান্ড কন্ডিশনটা কী এবং কি কি ডকুমেন্টস লাগে সেগুলো আমি তোমাদের বলছি। প্রথমত হচ্ছে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা হচ্ছে যে তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে, অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গে যে বসবাস করছো, সেই অধিবাসী তোমাকে হতে হবে। 2 নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গে তোমাকে স্কুল কলেজে পড়াশোনা করতে হবে, এটা কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ছে। এবার তুমি ধরো বাইরে কোনো রাজ্য থেকে এসেছো, নিয়ে এই রাজ্যে এসে পড়াশোনা করছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু টাকা পাবে না। আবার ধরো এই রাজ্য থেকে তুমি বাইরের কোনো রাজ্য হয়তো পড়াশোনা করতে গেছো, সেক্ষেত্রেও কিন্তু তুমি কিন্তু কোনো টাকা পাবে না।
আর তোমাকে আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার নিচে কিন্তু ইনকাম, ফ্যামিলি ইনকাম ইয়ারলি তোমাকে দেখাতে হবে, বা তোমাকে যেন ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার যেন নিচে হয়, সেটা ফ্যামিলি ইনকাম তোমাকে কিন্তু এই সার্টিফিকেট কিন্তু তোমাকে জোগাড় করতে হবে। এবং কোথা থেকে জোগাড় করতে হবে তা আমি একটু পরে বলছি। তো যাই হোক, এবার তোমরা মোটামুটি এই জায়গাটা একটু ধ্যান দিয়ে ভালো করে শোনো যে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে। দেখো, নবান্ন স্কলারশিপের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে, যে তুমি যে এই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে পাস করলে, সেই পাস করার লাস্ট যে সার্টিফিকেট বা যে মার্কশিট, সেই মার্কশিট কিন্তু তোমার লাগবে। হ্যাঁ, সেটা বোথ সাইড কিন্তু স্ক্যান করতে হবে। 2 নম্বর হচ্ছে তোমাকে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে, সেটা এসডিও থেকে হোক, বিডিও থেকে হোক, বা জয়েন্ট বিডিও থেকে হোক। এইগুলো এদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। এবার ধরো, তুমি যখন মাধ্যমিক পাস করার পর যখন ক্লাস 11-এ যখন ভর্তি হলে, তার যে ভর্তির যে রসিদ বা স্লিপ সেটা কিন্তু লাগবে। বা যারা ধরো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর তোমার ধরো যে কলেজে যে অ্যাডমিশন নিলে, সেই অ্যাডমিশনে কিন্তু রসিদ তোমার অবশ্যই লাগবে। আর লাগবে কি, তোমার ঠিকানা মোটামুটি আধার কার্ডই পাওয়া যাবে। আর তাছাড়া মোবাইল নাম্বার কিন্তু লাগবে। আর লাগবে রেকমেন্ডেশন লেটার লাগবে, যেটা এমএলএ কাছ থেকে এটাকে এই ফর্মটা কিন্তু ফিল আপ করে তোমাকে আনতে হবে। আর লাগবে সেলফ ডিক্লারেশন কিন্তু তোমার লাগবে। আর তারপর ধরো তোমাকে ব্যাংক ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে। তোমার একটা ব্যাংকের পাসবই থাকতে হবে, সেই পাসবইটা যেন অ্যাক্টিভ অবস্থায় থাকে, সচল অবস্থায় থাকে। কারণ বইটা যদি ল্যাপস অবস্থায় থাকে বা সচল অবস্থায় যদি না থাকে, তাহলে কিন্তু সেখানে তোমার টাকা ঢুকবে না। তাহলে তোমাকে এমন একটা বই দিতে হবে, যে বইটা তোমার ধরো কেওয়াইসি দেওয়া আছে ওই ব্যাংকের বইটাতে, এবং সেই বইটা যেন সচল অবস্থায় থাকে। কারণ এই ব্যাংকের ডিটেলসটা তোমাকে দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, হ্যাঁ, আইএফএসসি কোড নাম্বারটা দিতে হবে, কোন ব্রাঞ্চের নেমটা লিখতে হবে, অর্থাৎ ব্যাংক ডিটেলস তোমাকে দিতে হবে। তাহলে বোঝা গেল এই সমস্তগুলো কিন্তু ডকুমেন্টসগুলো লাগে। যাই হোক, আরেকটা কথা বলে, এইগুলো তোমরা জেনে নিলে, এরপর যদি তোমাদের যখন ধরো আবেদন পরীক্ষা শুরু হবে, তো মোটামুটি তোমরা ধরে রাখো যে এখন নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। মোটামুটি প্রতি বছর যেটা দেখা যায়, সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ করে কিন্তু এই নবান্ন স্কলারশিপ শুরু হয়। যখন শুরু হবে, তখন যদি কোনো চেঞ্জ আসে, তাহলে তোমাদের আবার একটা ভিডিও করে জানিয়ে দেবো। মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। আর আরেকটা কথা বলি, তোমরা একটা তোমাদের হেল্প লাইনের একটা ফোন নাম্বার দিচ্ছি, এখানে যদি তোমরা ফোন করো, তাহলে কিন্তু অনেক ডিটেলস কিন্তু জানতে পারবে। নাম্বারটা তোমরা একটা নোট করে নাও, সেটা হচ্ছে 03352535335। এই নাম্বারে যদি তোমরা কল করো, তাহলে কিন্তু এইটা একটা হেল্পলাইন। এই হেল্পলাইনে কিন্তু তোমরা যা জিজ্ঞাসা করবে, মোটামুটি সেখান থেকে তোমরা উত্তর পাবে। তো যাই হোক, মোটামুটি বুঝতে পারলে যে নবান্ন স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো তোমরা বুঝতে পারলে। আর কারা কারা আবেদন করছো, মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে। তাই যাই হোক, এই যে ভিডিওটি তোমাদের করলাম, হ্যাঁ, তোমাদের কেমন লাগলো, এবং এই নবান্ন স্কলারশিপ সম্পর্কে যদি তোমাদের কোনো যদি জানার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমাকে এই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।